সিলেট শহরের কোন জায়গায় আপনারা যদি খবর পান, কোন ব্যক্তি সে রাজনৈতিক পরিচয় হোক অথবা যে কোনো পরিচয় হোক, কোন ব্যক্তির কোন সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করছে অথবা কারো কাছ থেকে টাকা নেয়ার চাঁদা নেয়ার চেষ্টা করছে, দয়া করে আমাদের শুধু খবর দেবেন, তার ব্যবস্থা ইনশাল্লাহ আইনানুগ ভাবে আমরাই করব। এই শহরে নৈরাজ্যের কোনো স্থান নাই। আর এই যে স্বৈরাচারের বিদায় হয়েছে, এমনি এমনি হয় নাই, চুটকি বাজিয়ে হয় নাই। এই স্বৈরাচারের বিদায়ের জন্য শত সহস্র লোকের প্রাণ গিয়েছে, হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে, অনেকের দৃষ্টিশক্তি চলে গিয়েছে। এত পরিশ্রম, এত আত্মত্যাগের বিনিময়ে যে অর্জন, এই অর্জন ছাত্রদের নেতৃত্বে পরিচালিত, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে পরিচালিত, শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত যে আন্দোলনে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ, এমনকি শিশু, গৃহবধূরা পর্যন্ত সংশ্লিষ্ট হয়েছে, তার ফলে এই অর্জন। কোন ক্রিমিনালের স্বার্থান্বেষী ব্যক্তির স্বার্থ হাসিলের কারণ হয়ে এত বড় অর্জন আমরা বিসর্জন দিতে রাজি না, আমরা বিসর্জন দিব না। সুতরাং আমার সকল ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সতর্ক থাকবেন, সম্মিলিতভাবে এই অর্জিত বিজয়কে আমরা ধরে রাখবো। আর এই দেশ আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ। এই দেশকে সম্মিলিতভাবে আমরা উন্নতির পথে নিয়ে যাব। যে দেশে বুক ফুলিয়ে আমরা হাঁটবো, আমাদের মনের ভাব প্রকাশ করব, এবং আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য কোনো ডিজিটাল আইনের ভয়ে আমরা ভীত হব না। সেই দেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা এবং প্রতিজ্ঞা নিয়ে এই বিজয়ের পরবর্তী ধাপ আমরা ইনশাল্লাহ রচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আদাব, আসসালামু আলাইকুম। আমরা দেখছিলাম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে সিলেট মহানগরীর 2 নং ওয়ার্ড এলাকাবাসীর মত বিনিময় সভা, এবং এটি আয়োজন করেছে 2 নং ওয়ার্ড বিএনপি। এবং আমরা দেখেছি যে এই 5ই আগস্ট দেশে যে বিজয়ের পর যে নতুন করে কিছু ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট, মসজিদ, মন্দির, গির্জায়, এবং সেজন্য তারা আসলে এই মন্দির সহ বিভিন্ন যে উপাসনাগুলো রয়েছে, গির্জা রয়েছে, বিভিন্ন ধর্মের, এই বাংলাদেশে কিন্তু সকল ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে বসবাস করে আসছেন দীর্ঘদিন থেকে সম্প্রীতির এই বাংলাদেশ, এবং সেখানে যেন সকলের নিরাপত্তা থাকে, সেজন্য আসলে তাদের আজকের এই আয়োজন। এবং আমরা আজকে সরাসরি রয়েছি সিলেটের সেই যে মির্জারাঙ্গাল এলাকায়, এবং এখান থেকে সরাসরি আপনারা দেখছেন আধুনিক টিভির এই লাইভ, এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এখন আছি শ্রী শ্রী নিমবার্গ আশ্রম, এই যে মির্জারাঙ্গালে আছি।